বন্ধুরা, পারমিতা ফুড অ্যান্ড ট্রাভেলসের আরো একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে 24শে মে 2024। আজকে আমরা যাচ্ছি তারাপীঠ। তারাপীঠের আগেও আমরা গেছি, আপনারা আমার ব্লগ যদি ফলো করেন তাহলে ওখানে দেখতে পাবেন। তো ওটাই আমরা আবার প্রায় 2 বছর পর, না প্রায় 2 বছর পর আমরা আবার যাচ্ছি তারাপীঠে। তো এবারে তখন আমরা যখন গেছিলাম তখন আমাদের কাছে প্রিয়াংশ ছিল না, তো আজকে আমরা প্রিয়াংশকে নিয়ে যাচ্ছি ওখানে। তো খুব এক্সাইটেড। তো গতবার গেছিলাম ট্রেনে, কিন্তু এবারে আমরা যাচ্ছি বাই রোড। তাই মারাও এতদিন ধরে ছিল, মাদেরকে স্টেশনে ড্রপ করলাম। তো এখন আমরা যাচ্ছি, এখন আমরা যাব পিসি বাড়িতে। তো পিসিরা আর আমরা সবাই মিলে যাচ্ছি তারাপীঠে। তো চলুন, সাথে থাকবেন, পাশে থাকবেন, ব্লগটা দেখবেন, খুব ভালো লাগবে। নতুন নতুন অনেক ব্লগ আসতে চলেছে। আজকে যে আমরা তারাপীঠ যাচ্ছি ওইটা হলো বাই রোড যাচ্ছি আমরা সবাই মিলে। আর তারাপীঠে আমরা এখান থেকে যাব জামশেদপুর থেকে বাঁকুড়া হয়ে মানবাজার, বাঁকুড়া, তারপর ওখান থেকে দুর্গাপুর হাইওয়ে ধরবো, দুর্গাপুর হাইওয়ে দিয়ে তারপর ইলামবাজার, আর তারপরে হচ্ছে শান্তিনিকেতন হয়ে তারাপীঠ। আমাদের তারাপীঠের পরের দিন আমরা তারাপীঠ তো দর্শন করব, পুজো দেবো। তারপরের দিন আমরা শান্তিনিকেতনও যাব, সোনাঝুরি হাট দেখবো আমরা। তো আমাদের যে ব্লগটা আছে, আমাদের প্রথম রোড ট্রিপটা তো এরকম ধরনের থাকবে। আর এখন আমরা এন্ট্রি করছি সারাইকেলা ডিস্ট্রিক্টে আদিত্যপুরে। আমার পিসি থাকে আদিত্যপুরে, তারাও আমাদের সাথে যাচ্ছে এই জার্নিতে, তারা আমাদের সাথে রয়েছে। এবার তাদেরকে আমরা ওখান থেকে পিক করবো। আর আমরাও অ্যাকচুয়ালি রাত্রিবেলা 3টার সময় বেরোবার কথা ছিল আজকে। এখন ভোর মোটামুটি 4টা, 4:30 বেজে গেছে, 4টা প্রায় বেজে গেছে। এখন আমরা প্রায় ভোর হয়ে এসছে, এখন আমরা বেরাবো। বেরিয়ে পিসিদেরকে নিয়ে তারপরে এখান থেকে ডাইরেক্ট রওনা দেবো। হ্যাঁ হ্যাঁ, চলো। আমাকে দেখাও না এমনি। আচ্ছা, ওকে একটু দেখিয়েছি, ছাড়তে এসছে বড় ছেলে। একটু হাই করে দাও সবাই। চল বসে যাও। পিসি কাকে ঢুকি থাকে তো অন্যর কাছে। হ্যাঁ, দা .5x নিতে হবে। হ্যাঁ, ছোট বড় চলবে তো এমনি কোনো। দামোদর নদীকে আটকে রেখেছে। পৌঁছে গেছো? খুশ হয়ে গেছে। প্রায় 7 ঘন্টা জার্নি হলো আমাদের। এতক্ষণ জার্নি করার পর মানে আমাদের প্রিয়াংশ যে মানে এতটা সাথ দিয়েছে, মধ্যেখানে একটুখানি কান ছিল, খাবার সময় একটু ইয়ে হয়েছিল, বাচ্চা তো অতটুকু করবেই, কিন্তু অনেক সাথ দিয়েছে আমাদেরকে। গোটা রাস্তায় এতক্ষণ ধরে থাকা সত্যি কথাই, আমরা বড়রা ধৈর্য হারিয়ে ফেলছি। বাবা, আমরা হোটেল তারাতে পৌঁছিয়ে প্রিয়াংশ এখানে খাওয়া দাওয়া করেছে, তেল মেখেছে, এরপর একটু পরে স্নান করছে। আর কি বলে, এরপর আমরা যাচ্ছি খেতে। অনেক সময় হয়ে গেছে, প্রায় 1টা বেজে গেছে। এবার আমরা খেতে যাবো নিচে, চলো।
কি খাবি? পনির, কষানো পনির। এখানে কষানো খাসির মাংস খেতে হবে না? ওই তো সামনে আনন্দময়ী হোটেলটা এখানেই আছে না? এখানে এই তো আনন্দ, এর লাস্ট টাইম আমরা এখানেই খাওয়া দাওয়া করেছিলাম। বাট ওটা পিওর ভেজ, ওইটা রেস্টুরেন্টটা। ও দেবে, লাস্টে দিয়ে দেবে। হ্যাঁ, এখানে লাস্ট টাইম আমরা খেয়েছিলাম, খুব ভালো ছিল খাবার কোয়ালিটি। খাচ্ছে আর আমি একটু মিলে দেখছি, হ্যাঁ না, আমরা দুজনে মিলে দেখছি, সবাই খাচ্ছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এখানে, কি আমাদের কেউ খেতে দিচ্ছে না, তাই না? আমাদের এখানে লাঞ্চ হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া হলো, এখন আমরা সবাই যাচ্ছি সুইমিং পুলে। সুইমিং পুলের জায়গাটা খুব সুন্দর। এখন ইয়ে সৌরভ এখন ইয়ে করবে, ড্রাইভ দেবে এখান থেকে সিধা একদম নিচের দিকে, ড্রাইভ দিতে পারবে। প্রিয়াংসের কাকাই আর বাবা হচ্ছে সুইমিং করছে, আর আমি আর প্রিয়াংস উপরে দাঁড়িয়ে আছি এখানে। বাস বাস বাস, আর না না। বেতু আন্না আন্না রিন্টু চলো উঠি দাও, দাঁড়াও। ইয়ে করো, ইয়ে স্নান করো, হ্যাঁ চল করো না, করো না। এখন বিকাল 6টা হয়ে গেছে, আর এখন আমরা একটু বেরিয়েছি মার্কেটিংয়ের জন্য। যেরকম পুজো, কালকে আমরা সব ভোরবেলা পুজো দেবো, তো তার জন্য কিছু যেরকম মায়ের শাড়ি আর কিছু জিনিসপত্র এইসব কেনার আছে আমাদের, এছাড়া মার্কেটিংয়ের জন্য আমরা বেরিয়েছি। আর একটু বিকাল বাজারটাও একটু আমরা ঘুরে দেখছি। এখন বেরালাম। এই জায়গায় যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সব খাসির মাংসের দোকান। আর এখানে লাইন করে যে দোকানগুলো দেখছো সব রান্নার দোকান, এক একটা করে রান্না করছে। খাসির মাংস রান্না করতে কত করে নেয়, তারা হচ্ছে সব ইনগ্রিডিয়েন্ট দিয়ে বানিয়ে দেবে। 150 টাকা কিলো, আজকের ডেটে হচ্ছে তারা 150 টাকা চার্জ করছে কিলোতে। আর আধা কিলো যদি নিয়ে এসে তাহলে 100 টাকা। আর কোনো সবজি যদি রান্না করতে হচ্ছে তার জন্য 100 টাকা করে নিচ্ছে, আর রুটি 6 টাকা করে। এটা হোটেল তারার এখানে মেন রোড, এখান থেকে একদম মেন রোডের উপর থেকে বেরিয়ে যে রাস্তাটা সিধা যাচ্ছে একদম হোটেল তারা থেকে জাস্ট বেরিয়ে মেন রোড। আর এখান থেকে আমরা যেটা যাচ্ছি আগের দিকেই হচ্ছে
মা তারার মন্দির, জাস্ট কিছুটা আগে গিয়ে ওখানটার দিকে মা তারার মন্দির। মায়ের নামে এক ঘর, মায়ের নামে এক ঘর, 25 সিট, 50 সিট, 100 সিট। ভাগ্যের খেলা। হ্যাঁ হ্যাঁ
এখন বাজে রাত্রি 8টা। এখন মন্দিরে এটা ভিড়। আমরা এখন দাঁড়িয়ে আছি তারা মায়ের মন্দিরের পিছন সাইডটা, ব্যাক ইয়ার্ডটা। কত ভিড়, কত লাইন সব ওখানে। তাও কি এটা পেড লাইন, ফ্রি লাইন নয়। সত্যি খুব গরম, আমরা পুরো ঘামিয়ে গেছি, দুজনেই ঘামিয়েছি। যারা মন্দির দর্শন করতে গেলাম তারাও ঘামিয়েছে, সবাই মিলে। এখন আমরা এখানে এসে চা খাচ্ছি। আজকে আমাদের লাক খুব ভালো যে এখানে আমরা এখানে মানে মন্দিরে গেছি ব্যাক সাইডে, আর আমাদের খুব সুন্দর মানে এখানে এত লাক ভালো যে আমরা এখানে সাথে সাথে প্রসাদ পেয়ে গেছি। হ্যাঁ, যে প্রসাদ সবসময় পাওয়া যায় না এরকম করে। আর মায়ের পুজো হয়েছে আর ওখানে প্রসাদ বিতরণ চালু হয়েছে, আমরা প্রসাদ পেয়েছি। কুড়িটা বলে দিলাম, 20টা রুটি। হ্যাঁ